হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প খরচে কিভাবে সুস্বাদু মজাদার জলপাইয়ের আচার বানানো যায় সেই রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে এসেছি আমি। তো আমি প্রথমেই আপনাদেরকে জলপাইগুলো দেখাচ্ছি। আমার জলপাইগুলো মোটামুটি নাতুস নতুস, এগুলো আমি কারওয়ান বাজার থেকে নিয়ে আসছিলাম। সাথে আমার কয়েকটা আমড়া ছিল, আমড়াগুলো আমি দিয়ে দিব যাতে করে যেই আচারটা যাতে করে স্বাদটা আরও বৃদ্ধি পায়। সাধারণত অমলক্ষী, আমড়া ইত্যাদি ইত্যাদি যদি আরও মিশানো হয় তাহলে যেই আচারে আসলে স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যায়। তো আমি এখানে প্রায় 2 থেকে আড়াই কেজির মতন জলপাই নিয়েছি। আর সাথে তো আমরা আছে যেই কয়টা সর্বসাকুল্যে ধরেন 3 কেজি, প্রায় 3 কেজির কাছাকাছি এখানে আমার মোটামুটি উপকরণ রয়েছে। এই উপকরণ আপনারা চাইলে আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা বেশি নিতে পারেন। আর সাধারণত আমি আচার টাচার খাই না, কারণ আমার টক খাওয়ার কোনো ইচ্ছাই নেই, বা আমি কখনো খাই না। এটা আমার কোনো ইয়ার মধ্যেই পড়ে না যে মানুষের অনেক সময় শখ বা ইত্যাদি থাকে, এটা আসলে আমার নেই। এটা মূলত বানানো আমার ওয়াইফের জন্য, আর আমার ছেলের জন্য। ওরা আসলে খুব পছন্দ করে, তাই আমি আসলে ওদের জন্য প্রতি বছরই জলপাইয়ের আচার বলেন, অন্যান্য আচার বলেন, আমার বাসায় সব কিছু বানাই। দেখেন আমি এখানে দুইটা নিয়েছি। বোটাগুলোকে আমি আলাদা করতেছি, বোটাগুলোকে আলাদা করে আমি পানির মধ্যে রাখতেছি, কারণ এগুলোকে পরিষ্কার যদি না করে ভালোভাবে তাহলে আমার আচারের মধ্যে হয়তো বালি বালি লাগতে পারে, তাহলে এই আচারটা আমার খাওয়া যাবে না, সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাই আমি সর্বপ্রথম যে কাজটা করতেছি, এগুলোর বোটাগুলোকে আলাদা করতেছি। বোটাগুলোকে আলাদা করেই আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আপনারাও সেম কাজটা করবেন, কারণ এর আগে যদি আপনারা সিদ্ধ দিয়ে দেন তাহলে এগুলো তো বালু বালু লাগতে পারে, তাহলে আপনাদের এই আচারটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। এরপরে বোটাগুলো বাছার পর আপনারা প্রত্যেকটা জলপাইকে আপনারা 3টা 4টা করে আঁক দিয়ে দিবেন। সেটা আপনাদের বটি দিয়ে হোক, দা দিয়ে হোক, বা আপনাদের যেই ছুরি দিয়ে হোক, যে কোনো একটা দিয়ে আপনারা এটা করে নেবেন। এরপরে আমি যেটা করছি, এগুলো সুন্দরভাবে সাইজ করার পরে এগুলোকে আমি আরেকবার ধুয়ে নিয়েছি, যেহেতু এটার একটা কষ থাকে, এটা যাতে করে ভালোভাবে চলে যায়। ধোয়ার পরে আমি যে পানিগুলো চুলায় গরম দিয়েছিলাম, যে 1 পাতিল, সেই পানির মধ্যে আমি সম্পূর্ণ জলপাইগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। দেখেন, এরপর আমার উপকরণগুলো দেখেন। এইখানে আমি একটা বাটার জন্য নিয়েছি যে রসুন, একটা আস্ত দেব। তারপরে আদা নিয়েছি বাটার জন্য। আর এইখানে আমার যে উপকরণগুলো আছে দেখেন, চিনি আছে, সরষের তেল আছে, তারপরে আপনার এখানে রসুন আছে, শুকনো মরিচ আছে, তেজপাতা, বাটা রসুন, বাটা আদা রয়েছে, লং রয়েছে, তারপর দারচিনি রয়েছে। তাছাড়া নিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন ছাড়া আচার বানানো আসলে কল্পনাই করা যায় না, কারণ আচারের সর্বপ্রথম যে উপকরণটা সেটা এই পাঁচফোড়ন। এরপরে দেখেন, আমি এই উপকরণগুলো দেখাতে দেখাতে আপনাদের এদিকে আমার মোটামুটি জলপাইগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখেন পানি কীভাবে বলক করতেছে, শুধু মনে করেন উল্টাইতেছে পাল্টাইতেছে। এরপর আমি এগুলোকে সুন্দরভাবে পানি ঝরিয়ে নিলাম। দেখেন পানি ঝরার পরে আমার জলপাইগুলো সম্পূর্ণ টসটসে এবং এগুলার দেখেন মাংসগুলো সম্পূর্ণ আলাদা আলাদা করা যাচ্ছে এরকম। এর ফাঁকে আমি চুলার মধ্যে তেল দিয়ে রাখছিলাম। তেল গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিলাম আমি তেজপাতা। তারপরে আমি দিয়ে দেব আপনার যে আনুষঙ্গিক যে মশলাগুলো, সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যেই দারচিনি, লং, তারপরে যেই তারপরে দিয়ে দেবো এলাচ, তারপরে শুকনা মরিচ, তারপরে রসুনগুলো আমি দিয়ে দেবো, কারণ আমি আমার সুবিধার্থে আমি সবগুলো একসাথে বলে দিছি আপনাদেরকে। তারপরে আপনারা এগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন, যাতে করে এগুলো খুব ভালোভাবে মিশ্রিত হয় এবং তেলের মধ্যে কিছুটা আপনার ভাজা ভাজা হয়। তারপর যেই আমরা যে শুকনা মরিচ যেটা দিয়েছি, ওই শুকনা মরিচটা যাতে একটু একটু লাল হয়। তারপর দেখবেন যে খুব একটা ফেনা ফেনা হয়ে যাবে, এগুলো নাড়াচাড়া করতে করতে যখনই ফেনা ফেনা হয়ে যাবে, তখনই আপনারা ফেনা ফেনা হওয়ার পরে আপনারা দিয়ে দিবেন আপনাদের যে কালারিংয়ের জন্য লাল মরিচ দিয়ে দিবেন। তারপরে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিবেন পর্যাপ্ত পরিমাণ, যেটা আপনাদের উপকরণের সাথে টোটাল যেই জলপাই নিয়েছেন তার সাথে যে পরিমাণ আসলে প্রয়োজন ওই পরিমাণ দিয়ে দিবেন। এতে কালারটা অনেক সুন্দর হবে। সেটা লালচে একটা কালার হবে হলুদ দেওয়াতে, এটার কালারটা আরও সুন্দর হবে। আপনি চাইলে অন্য কোনো মশলাও আপনি ব্যবহার করতে পারেন, যেমন গরম মশলা। এতে আপনার টেস্টের উপরে এটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে মিশ্রিত করে নেবেন। দেখবেন যে একটা সুন্দর একটা কালার আসবে। কালার কম্বিনেশনটা হওয়ার পরে আপনারা চাইলে চিনিটা আগে দিতে পারেন।
আমি এখানে শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে চিনিটা যদি আগে দেন তাহলে সুন্দর একটা কালার আসবে, আপনি এটাকে খুব ভালোভাবে মিশ্রিত করতে পারবেন এবং কালারটা আপনার মন মতো নিয়ে আসতে পারবেন। যদি আগে জলপাইটা দিয়ে দেন, জলপাইটা দেওয়ার পরে যদি আপনি চিনিটা ব্যবহার করেন, তখন দেখা গেছে আপনার কালারটা হয়তো বা সম্পূর্ণ যেই কালারটা আপনি চাচ্ছেন নাও আসতে পারেন। দেখেন আমি চিনিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে হচ্ছে আমি এখানে জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে দেবো, কেননা যে চিনিটা আমি দিয়েছি, যে মশলাগুলো আমি দিয়েছি, এগুলো খুব ভালোভাবে মিশ্রণ করে নেব, যাতে করে প্রত্যেকটা জলপাইয়ের গায়ে এই মশলাগুলো ভালোভাবে হচ্ছে লেগে যায় এবং এগুলোর সাথে সাথে লেগে যেই আসলে ওই যে আপনারা দেখছেন যে কাটা কাটা দাগটা এখন ফেটে ফেটে উঠছে, এগুলো দিয়ে যাতে করে মশলাগুলো সম্পূর্ণভাবে ঢুকে যায়। এতে হবে কি, আপনার আচারটা হচ্ছে আরও টেস্টি হয়ে যাবে, কারণ আপনার মশলাগুলো যদি আচারের সাথে পুরোপুরি কম্বিনেশন না হয়, পুরোপুরি যদি মিশ্রণ না হয়, সেক্ষেত্রে আপনার আচারটা হয়তো বা সম্পূর্ণ যেই আপনি যে এত কষ্ট করে তৈরি করছেন যে টেস্টের জন্য, ওই টেস্টটা হয়তো আপনি নাও পেতে পারেন। তবে অবশ্যই চিনিটা আপনারা স্বাদ মতন দিবেন, কারণ অনেকে হয়তো একটু টক খান, অনেকে একটু মিষ্টি টক খান। তো সেই হিসেবে হচ্ছে আপনারা আসলে এটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি। আমি লবণটা আগে ইউজ করি না, কারণ হচ্ছে যেহেতু আমি হচ্ছে জলপাইটা পরে দেবো, সেই ক্ষেত্রে আমি জলপাইয়ের উপর ভিত্তি করে হচ্ছে আমি প্রথম পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে দেখেন আমার ছেলে আসছে দেখার জন্য, ও আসলে ওকে আমি আসলে দেখাচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে কত দূর। এখন দেখেন মোটামুটি আমার জলপাইগুলো হচ্ছে খুব ভালো একটা কালার আসতেছে, মোটামুটি এখন ভালো একটা কালার আসতেছে। এটা আস্তে আস্তে আরও খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখবেন বন্ধুরা। হ্যাঁ, আমি চিনি যে প্রথম পর্যায়ে যে চিনিটা আপনারা দেখলেন যে চিনিটা দিয়েছি, আমি তখন একটু চেকে দেখালাম যে আসলে আমার ছেলেকে, ওর কাছে একটু টক মনে হচ্ছিল। তো এই জন্য হচ্ছে আমি আরও চিনি দিয়েছি, যেহেতু ছোটো মানুষ, ও এত টক হয়তো বা খেতে পারবে না, হয়তো আপনাদের বোনরা খেতে পারবে। এই জন্য আমি আরও ভালোভাবে চিনি দিয়ে এটাকে আরও মিশ্রণ করে নিলাম। দেখেন এখন প্রতিটা জিনিসকেই আপনি যখন দিবেন এটা খুব ভালোভাবে নাড়তে হবে। আমি আচারগুলোকে খুব ভালোভাবে যত্ন সহকারে নেড়ে দেখেন খুব সুন্দর একটা কালার নিয়ে আসছি। দেখেন কালারটা কি সুন্দর, আপনি আপনারা যদি দেখেন কালারটা দেখলে আপনারা আসলে এটার প্রেমে পড়ে যাবেন। আর হচ্ছে সর্বশেষ যেটা বলতে চাই, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের আচারগুলো কেমন হয়েছে সেটাও আপনারা জানিয়ে যাবেন ইনশাল্লাহ। আর এইভাবে যদি আচার বানান তাহলে রোদে শুকানোর কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা হবে না। আপনারা হচ্ছে এগুলোকে সুন্দরভাবে হচ্ছে কাচের জারে আপনারা রেখে সুন্দরভাবে অনেক দিন পর্যন্ত এই আচারগুলো আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা হবে না নিঃসন্দেহে। আমি এটাতে 100% আমি বলতে পারি, কারণ আমি সব সময় যেহেতু বানাই, এই যেই আমার অভিজ্ঞতার দিক থেকে আসলে আমি বলতেছি। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমি আবারও বলতেছি। আর আপনাদের ভালোবাসা সব সময় আমি আসলে কামনা করি। যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।